গর্ভবতী যে সমস্ত মায়েরা রয়েছেন আপনারা বলেছেন হুজুর এমন কোন দোয়া কোরআন হাদিসে বর্ণিত হয়েছে কিনা বাচ্চা পেটে থাকাকালীন সময়ে এই দোয়াগুলোর আমল করলে আমার বাচ্চা নেক সন্তান হবে। সুপ্রিয় দর্শক, এই রকম অসংখ্য দোয়া কোরআন এবং হাদিসের ভেতর উল্লেখ রয়েছে। আমি তার ভেতর থেকে বাছাইকৃত 3টি পাওয়ারফুল দোয়া আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে ভেঙ্গে ভেঙ্গে শিখিয়ে দিব। শুধু তাই নয়, আজকে আমি বিশেষ একটি আমল শিখিয়ে দিব। এই দোয়াগুলোর মাধ্যমে আপনি যদি ওই আমল করতে পারেন তাহলে আপনার সন্তান 3টি গুণে গুণান্বিত হবে। 1 নাম্বার, আপনার সন্তান নেক সন্তান হবে, অর্থাৎ আপনার বাধ্যগত হবে, অবাধ্য হবে না। 2 নাম্বার, আপনার সন্তানের মেধাশক্তি স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, স্মৃতিশক্তি খুব ভালো হবে, পাওয়ারফুল হবে। 3 নাম্বার হচ্ছে আপনার সন্তান ঈমানদার হবে, বেঈমান হবে না, বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না। সুপ্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ দোয়ার আমল কারা করতে পারবেন? শুধু যে গর্ভবতী মায়েরা যারা রয়েছেন তারা করবেন এমনটি নয়, যারা পিতা হবেন তারাও কিন্তু এই দোয়ার আমল করবেন। শুধু তাই নয়, যাদের সন্তান হয়ে গিয়েছে তারাও এই দোয়ার আমল করলে আল্লাহ রব্বুল আলামিন ওই গুণগুলা আপনার বাচ্চার ভেতরও ঢুকিয়ে দিবেন। তো চলুন ভিডিও শুরু করি। সর্বপ্রথম 1 নম্বরে যে দোয়াটি শিখব, এই দোয়াটি সূরা আস-সাফফাতের 100 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। এই দোয়াটি প্রফেট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার নিজের সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার মাধ্যমে তার সন্তান পেয়েছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই রকম সুসন্তান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন এই দোয়া করার মাধ্যমে। তো চলুন আমরা প্রথমে এই দোয়াটি মুখস্থ করে নেই। রব্বি হাবেলি, রব্বি হাবেলি, রব্বি হাবেলি, রব্বি হাবেলি, রব্বি হাবেলি মিনাস সলিহিন, মিনাস সলিহিন, মিনাস সলিহিন, মিনাস সলিহিন। এতটুকুই। রব্বি হাবেলি মিনাস সলিহিন। আবার বলছি, রব্বি হাবেলি মিনাস সলিহিন। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে একটি সুন্দর নেক সন্তান দান করো। 2 নম্বরে আমরা যে দোয়াটি শিখব, এই দোয়াটি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য করেছিলেন। যখন ইবনে আব্বাস গর্ভে ছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছিলেন। এটা সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে। তো চলুন এই দোয়ার অর্থ আমরা প্রথমে জানব, এরপর আমরা দোয়া শিখব। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, হে আল্লাহ তাকে তুমি দ্বীনের গভীর জ্ঞান তুমি দান করো। ওয়া আল্লিমহু তা'উইল, এবং কোরআনের ব্যাখ্যা তুমি তাকে শিক্ষা দাও। সুপ্রিয় দর্শক, এই দোয়া করার মাধ্যমে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন খ্যাতি অর্জন করেছেন। তার থেকে বয়োজ্যেষ্ঠ যে সমস্ত মুসলিম ছিলেন তার কাছে ব্যাখ্যা শিখতে আসতো, তার কাছ থেকে হাদিস বুঝতে আসতেন। সুপ্রিয় দর্শক, এই জন্য এই দোয়াও খুবই পাওয়ারফুল। এই দোয়ার মাধ্যমে বাচ্চার ইলমি গভীরতা অর্জন হবে এবং মেধাশক্তি বৃদ্ধি পাবে। তো চলুন আমরা এই দোয়াটি শিখে নেই। আল্লাহুম্মা ফাক্কিহু, আল্লাহুম্মা ফাক্কিহু, আল্লাহুম্মা ফাক্কিহু, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, 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 ফিদ্দীন ওয়া আল্লিমহু, ওয়া আল্লিমহু, ওয়া আল্লিমহু, ওয়া আল্লিমহু তা'উইল, তা'উইল, তা'উইল। তা হামজা জবর তা, তা এরকম হবে, তা'উইল। এতটুকুই দোয়া। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল।
সর্বশেষ ৩ নম্বরে আমরা যে দোয়াটি শিখব, এই দোয়াটি সম্পর্কে হাদিস সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৌহিত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য তিনি এই দোয়া পড়ে দোয়া করতেন। তিনি এও বলেছেন, এই হাদিসে উল্লেখ রয়েছে, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালামের জন্য এই দোয়াটি, অর্থাৎ আমি যে দোয়াটি পড়ছি এই দোয়াটি পড়ে তাদের জন্য তিনি দোয়া করতেন। সুপ্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ দোয়াটিও আমরা এখন শিখে নিব, তবে তার আগে আমরা অর্থ জানব। এই দোয়াটির অর্থ হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য আশ্রয় প্রার্থনা করছি, পানাহ চাচ্ছি প্রত্যেক শয়তানের কাছ থেকে এবং বিষাক্ত প্রাণীর কামড় থেকে এবং যত রকম কুদৃষ্টি রয়েছে এই কুদৃষ্টি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। তো চলুন আমরা দোয়াটি শিখে নেই। আউযু 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 বিকালিমাতিল্লাহিত 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 তাম্মাতি তাম্মাতি, তাতে টেনে এরপর মিমে গিয়ে গুন্নাহ করতে হবে। তাম্মাতি 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 মিন কুল্লি মিন কুল্লি, মিং বলে নাকের ভেতর নিতে হবে, গুন্নাহ করতে হবে। মিং কুল্লি মিং কুল্লি মিং কুল্লি শাইতানিউ ওয়া হাম্মাহ শাইতানিউ ওয়া হাম্মাহ শাইতানিউ ওয়া হাম্মাহ, হাত টান দিয়ে এরপর মিমে গিয়ে গুন্নাহ করতে হবে। শাইতানিউ ওয়া হাম্মাহ শাইতানিউ ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল ওয়া মিন কুল্লি আইনিল ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ 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 লাম্মাহ। এতটুকুই দোয়া। আমি সম্পূর্ণ দোয়া পড়ছি। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। সুপ্রিয় দর্শক, এবার আসি আপনি এই 3টি দোয়ার আমল কখন করবেন। এই 3টি দোয়ার আমল আপনি পাক পবিত্র অবস্থায় যে কোনো টাইমে করতে পারেন, তবে সব থেকে বেশি কাজে আসবে আমি যে পদ্ধতি এবং সময় বলে দিব ওই টাইমে করলে, আর তা হলো জুমার রাতে, অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত হবে ওই রাতের শেষ রাতে উঠতে হবে। শেষ রাতে উঠে পাক পবিত্র হয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। 2 রাকাত 4 রাকাত আপনার সাধ্যে যা কুলায় তাহাজ্জুদ নামাজ পড়বেন। নামাজ পড়ে বসে এরপর দুরুদ শরীফ একবার পড়বেন। দুরুদ শরীফ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলবেন। 2 হাত তোলার সময় অবশ্যই প্রশংসা দিয়ে হাত তুলতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই দোয়া একটা প্রশংসার দোয়া। এই রকম যে কোনো প্রশংসামূলক দোয়া পড়ার মাধ্যমে 2 হাত তুলবেন, তুলে মোনাজাতের ভেতর এই 3টি দোয়া বারবার পড়বেন। সুপ্রিয় দর্শক, এরপর যখন মোনাজাত সমাপ্ত করবেন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আবার মুখমণ্ডলে হাত ডলে দিবেন, অর্থাৎ আল্লাহর প্রশংসা দিয়ে মোনাজাত শেষ করতে হবে। এরপর একবার দুরুদ শরীফ পড়বেন। পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা নামাজের ভেতর দুরুদে ইব্রাহিম যেটা পড়ে থাকেন ওটাও চাইলে পড়তে পারেন। তো এইভাবে যদি আপনি কয়েকবার আমল করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন কথার সাথে কাজের মিল পেয়ে যাবেন। আপনার সন্তান 3টি গুণে গুণান্বিত হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে যাবার আগে একটি কথা বলতে চাই, আপনারা চাইলে প্রতি 5 ওয়াক্ত নামাজের পরেও হাত না উঠিয়ে এমনি এই 3টি দোয়া পড়তে পারেন, কারণ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই দোয়াগুলা পড়লেও বিশেষ ফজিলত রয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে থেকেই আমল করা স্টার্ট করবেন। কেমন লেগেছে ভিডিও নিচে কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানিয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।